আজকে আমরা নতুন একটি গল্প পড়ব। গল্পটির নাম কানামাছি ভো ভো। তাহলে চলো গল্পটি শুরু করে দেই। গ্রামের নাম শীতলপুর, তপুর মামাবাড়ি। গ্রামখানি ছবির মতো সুন্দর। প্রতি বছর গ্রীষ্মের ছুটিতে তপু মামা বাড়ি যায়। তাহলে আমরা কিন্তু এখানে কি কি জানলাম? গ্রামটির নাম শীতলপুর এবং সেটি কিন্তু তপুর মামা বাড়ি। গ্রামখানি অনেক অনেক সুন্দর এবং প্রতি বছর গ্রীষ্মের যখন ছুটি দেয় তপু কিন্তু তার মামা বাড়িতে যায়, অর্থাৎ শীতলপুরে যায়। সাথে বাবা মা আর বড় বোন কান্তা। তাহলে তপু কাদের সাথে যায়? তার পরিবারের সাথে, এবং তার পরিবারে রয়েছে তার বাবা মা আর তার বড় বোন কান্তা। শহর ছেড়ে দূরে কয়েকটা দিন খুব আনন্দের সময় কাটে। গ্রামে তপু আর কান্তার অনেক বন্ধু। মামাতো ভাই বোন ঋতু, সোমা আর জিশান তো আছেই। অর্থাৎ শীতলপুরে কিন্তু তপু আর কান্তার অনেক বন্ধু রয়েছে এবং মামাতো ভাই বোন ঋতু, সোমা আর জিশান তো তাদের আছেই। আরও আছে পাশের বাড়ির কেয়া, কনক, শিহাব, সুবিমল, রাতুল এবং আরও অনেকে। অর্থাৎ তাদের মামাতো ভাই বোন ছাড়াও কিন্তু তার পাশের বাড়ির কেয়া, কনক, শিহাব, সুবিমল, রাতুল এবং আরও অনেকেই রয়েছে। সবাই একসাথে হইচই আর আনন্দে সময় কাটায়। অর্থাৎ তপুরা যখন মামা বাড়িতে যায় সবাই কিন্তু একসাথে হইচই করে গল্পগুজব করে আনন্দে সময় কাটায়। দুপুরে বাগানে মিছিমিছি বনভোজন হয়। অর্থাৎ দুপুরের দিকে তারা একসাথে সবাই বাগানে বসে মিছিমিছি বনভোজন করে। বিকালে হয় খেলা, আর রাতে উঠোনে মাদুর পেতে গল্প। অর্থাৎ আমরা বুঝতেই পারছি তারা কিন্তু কতটা আনন্দ করে কিন্তু হইচই করে সময়গুলো কাটায় এই গ্রীষ্মের ছুটিতে। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু এখানে কানামাছি ভো ভো গল্পটির প্রথম অংশটুকু পড়ে নিলাম। কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ধন্যবাদ বন্ধুরা।